আপনার আমার মনে হবে আমেরিকার প্রেসিডেন্ট সবথেকে সুরক্ষায় থাকে, তার যে গাড়িটা আছে যেটাই চাপে 1000 কোটি টাকার বেশি দাম, গাড়িতে মিসাইল লেস আছে, সেই গাড়িতে যদি কেউ মিসাইল মারে কাজ করবে, 0 পয়েন্ট থেকে কাঁচের উপরে যদি AK-47 দিয়ে গুলি ছোড়া হয়, একটা স্কেচ পড়বে না, স্কেচ মানে দাগ পড়বে না কাঁচে, কত মজবুত। এখন পৃথিবীর শিক্ষিত লোকরা আমাদের মতো বোকা মৌলবি ছাড়া যারা আছে তারা বলবে মৌলবিরা বোকা। আমেরিকার প্রেসিডেন্ট সবথেকে শক্তিশালী, সবথেকে সুরক্ষায় থাকে, আল্লাহর কসম। আল্লাহ কোরআনে মানুষের জন্য বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়, শক্তিশালী নয়। যদি বলেন প্রমাণ, আমেরিকার প্রেসিডেন্ট তার 1000 কোটির গাড়িতে বসে আছে, কেউ তাকে টাচ করতে পারবে, তাকে কেউ গোলাবারুদ ছুঁড়তে পারবে, টাচ করতে পারবে, কিন্তু ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, মালাকুল মউত এলে তার জান কবজ করতে এলে পৃথিবীর আর কেউ আটকাতে পারবে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহ, এটাই তো আল্লাহর শক্তি, যে গোটা পৃথিবীর সব কিছু আমার কাছে দুর্বল, আমি যা সৃষ্টি করেছি। আপনি কি মনে করছেন এই যে পাহাড় পর্বত, গাড়ি বাড়ি, বিল্ডিং, বালাখানা, নদ নদী, নালা, ফল ফ্রুট, ফুল, যা কিছু দেখছেন, আমরা মনে করি মানুষ জন্ম নিচ্ছে মারা যাচ্ছে, তাই না? গাছ মারা যায় না, যায় কথা বলেন, মারা যায়, প্রাণী মারা যায় না, যায়। এখন যাদের মনে হচ্ছে এই যে জমিনটা আমরা বসবাস করছি, এখন জমিন আছে না না পৃথিবী, আচ্ছা এখানে ঘাস বের হয় না, হয় না? কথা বলে, ঘাস কোন জায়গায় ছিলে দিয়েছে, আবার কিছুদিন পরে ঘাস বেরিয়ে যায়। আপনি সবজি বাড়ি করেছেন, ঘাস ছিঁড়ে দিলেন, আবার ঘাস বেরিয়ে যায়। কোরআনে আছে সূরা কাহফে, এই যে সাজানো গুছানো দুনিয়া, ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা, জুরুজা শব্দের অর্থ লেবেল করে দেব, একটা ঘাস পর্যন্ত সেদিনে থাকবে না, সেই দিনটার নামই হচ্ছে কিয়ামত। ওই দিনটার নাম কিয়ামত এবং বিচারের দিবস। মানে জমিনটা লেবেল হয়ে যাবে, পাহাড় পর্বত থাকবে না, নদ নদী নালা থাকবে না। এখন আল্লাহ তাআলা কিয়ামতের কিছু আলামত দুনিয়াতে দিয়েছে এবং জানে দুনিয়া শুরু থেকে কিয়ামতের আলামত আছে। তার মধ্যে একটা আলামত হচ্ছে নীল নদ, একটা আলামত হচ্ছে ফুরাত নদী, একটা আলামত হচ্ছে যায়্যান, একটা আলামত হচ্ছে সাইয়ান। এই চারটা নদী জান্নাতের নদী দুনিয়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই নীল নদটাও জান্নাতে থাকবে, ফুরাত নদী, নবীজির হাদিসে স্পষ্ট আছে যে কিয়ামতে তোমরা বুঝতে পারবে কাছে এসেছে, পৃথিবীতে একটা মহাযুদ্ধ ঘটবে। সেই যুদ্ধটা অন্য কিছু নয়, ফুরাত নদীটা শুকিয়ে গিয়ে তার ভেতর থেকে সোনার ভান্ডার বেরিয়ে আসবে, আর গোটা বিশ্ব জড়িয়ে যাবে যুদ্ধে ওই সোনার ভান্ডার। আপনারা কি মনে করছেন 1,62,000 টাকা ঘড়ি না সোনা? আমি দেখছিলাম মোবাইল, একজন আমাকে পাঠিয়েছে, সোনার বাজার মূল্য আগুন ছুটে গেছে, 1,62,000 টাকা ভরি। কোরআন যদি শুনেন চোখ দিয়ে পানি আসবে। মানুষ এখন বলছে হায় হায় কত দাম হলো, আমার বিটির লেগে গড়াতে পারবো না, আমি আর কিনতে পারবো না। আর কোরআন বলছে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, যেদিনে জমিন তার বোঝাকে বের করে ফেলে দেবে, মানুষ মাথায় হাত দিবে, ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবার, জমিনের কি হলো, সম্পদগুলো উপর দিকে ছুড়ে দিচ্ছে। আল্লাহর কসম, ওইটাই তো কিয়ামত। দেখো আমি সম্পদ দিয়ে দিয়েছি, তখন কিন্তু মানুষ আর নিবাল থাকবে না, তখন নিজের চিন্তা হবে আমার কি হবে। ওই জন্য বন্ধুগণ সবাই আল্লাহকে ভয় করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পৃথিবীতে যতগুলো মানুষ আছে আল্লাহর কসম খেয়ে বলছি, আপনি যদি মনে করেন কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহর শুকর আদায় করবেন, যদি মনে করেন
কিয়ামতের সকাল পর্যন্ত একটা নিয়ামতের শুকর আদায় করব আল্লাহর কসম পারবেন। কটা বললাম? একটা নিয়ামতের শুকর আদায় করতে আপনাকে যদি আল্লাহ হায়াত দেয় কিয়ামতের সকাল পর্যন্ত একটা নিয়ামতের শুকর আদায় করতে পারবেন। আগে চলুন, যদি বলেন কেমন করে, আপনি একটা নিয়ামত তো শুনলেন, আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করলেন। কে করলেন? আমার যে তোমরা চাইলেও আমার প্রশংসা লেখে শেষ করতে পারবে না। সূরা কাহাফ একবারই শেষ আয়াতের আগে রায় قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। হে আমার নবী, যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি কালি করে দিই, কলমের কালি, আর পৃথিবীর মানুষ এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে সব শেষ হবে। আবার আমি অতটাই দেব, সেটাও শেষ হবে, আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে জোরে বলুন সুবহান। এইটাই হচ্ছে সৃষ্টিকর্তা। এখন চলুন সবাই হাত তুলে বলুন তো, আল্লাহকে আমরা বিশ্বাস করব ইনশাআল্লাহ। জোরে বলবেন ইনশাআল্লাহ। এখন বলুন, এরপরে আমি বক্তব্য শুরু করব। আচ্ছা বলুন তো, আল্লাহ যদি বিশ্বাস করে আল্লাহর সব হুকুম মানতে হবে না হবে না? কথা বলে মানতে হবে। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো করা যাবে? করা যাবে। চলুন, এই থানাটার নাম কি? বাদুরিয়া থানা। ইমানদারির সঙ্গে এতগুলো ভাই এসে বসলেন, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, যে ইসলামী শরীয়তে সুদ খাওয়া জায়েজ আছে? কথা বলে না? হারাম না হালাল? হারাম। এই হারামটা আমরা মৌলবীরা বলেছি না আল্লাহ বলেছেন? আল্লাহ কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এখানে একটা কথা শুনেন, যদি চুরি, আমরা মৌলবীরা বলি চুরি করা হারাম, তো চোরের গায়ে লাগবে না ইমানদারের গায়ে লাগবে? কথা বলে না? কার গায়ে লাগবে? চোরের গায়ে। চুরি করা হারাম করলে চোরের গায়ে লাগবে। আমি এখনই কামরাই ছিলাম, হাওড়ায়, তার নাম হচ্ছে, নামটা উঠলো আমার মোবাইল, ফারমান না কি একটা, যাই হোক, আলো, ফারমান আলো। বাড়ি কোথায়? বললে হাওড়া ডোমজুম। কি বলছে জানেন? আপনারা জলসাই বলছেন লটারির টিকিট হারাম, আপনারা জলসাই যাচ্ছেন, আপনাদিকে যে টাকাটা দিচ্ছে ওটা হালাল জানলেন কি করে? আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার উত্তর দেন, আমি উত্তর দিচ্ছি। আপনি লটারির টিকিট কাটেন? বললে জি কাটি। আমি বললাম উত্তর পেয়ে গেলাম। আসল কথা, আমার বক্তব্য তোমার গায়ে লাগার কারণ হচ্ছে আসল চোরটা হচ্ছে তুমি। তুমি চুরি করেছো তাই আমি হারাম বলেছি বলে তোমার গায়ে লেগেছে। তুমি যদি ইমানদার হতো তোমার গায়ে লাগতো না। ওই জন্য মৌলবীকে চোর সাজাতে চাইছে নিজের যুক্তিতে, আমাদেরকে হারাম করে সাজাতে চাইছে নিজের যুক্তিতে। যাই হোক, আপনি বললেন, আপনারা বললেন সুদ হারাম। এটা আমার কথা লয়, আপনার কথা লয়, মৌলবীর ফতোয়া নয়, আমার আল্লাহ তাআলার হুকুম। সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সেই লোকটা যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে। নাম্বার 2, হাদিসে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি সুদ যদি খায়, শুধু সুদ খাওয়া নয়, সুদের কারবার, সুদের দালালি, সুদের হিসাব বাকি, তার সঙ্গে যতজন জড়িয়ে থাকবে, মোহরি যতজন জড়িয়ে থাকবে, সর্বনিম্ন পাপ, কোন পাপ বললাম? সর্বনিম্ন স্তরের পাপ নিজের আপন জন্মদাতা মায়ের সঙ্গে জিনা করা। বলুন নাউজুবিল্লাহ। কথাটা বুঝতে পারেন?
কার সঙ্গে পাপ বললাম? মায়ের সাথে, আপন জন্মদাতা মায়ের সাথে। এরপর যে সুদ খাচ্ছে তুমি বুঝে নাও। আর যদি তোমার কোন বাপের বেটা মৌলবি থাকে, রেকর্ডিং চলছে, আমি 2 ঘন্টা স্টেজে আছি, তোমার বাপের বেটা মৌলবিকে ডেকে স্টেজে নিয়ে এসো, সে খালি হালাল বলে দিবে, আমি জীবনে আর বক্তব্য রাখবো না সমাজের মধ্যে। এটা চ্যালেঞ্জ ছুড়লাম, আল্লাহর কসম খেয়ে বলছি। তোমার বাপের বেটা মৌলবি থাকলে নিয়ে এসো, 2 ঘন্টা আছি, সে সুদটাকে খালি স্টেজে বাইক ক্যামেরা হালাল করে দিবে। কষ্টটা কোথায় লাগে? 1 সপ্তাহ আগে আমি ছিলাম হাওড়ায়, মাদ্রাসার জলসা। দেখুন মৌলবিদিকে কিরকম বলির পাঁঠা তৈরি করে সমাজের লোক। আমি বয়ান করছি হারাম হালালে, একজন এসে কমিটির লোক কানে কানে বলছে, আমাদের একজন হুজুর বলল নবী সিরাতের উপরে বয়ান করবে, তোর বীজ মারবো। আমি বয়ান করছি না, আমি নেমে পালিয়ে যাচ্ছি, তুই জলসা। আমি চলে যাচ্ছি, তাকে ডাক। সেই শিক্ষককে ডাক। পরবর্তীকালে শিক্ষকরা আমি ফোনে জানতে পারলাম কোন মাদ্রাসার মৌলবি বলেনি ও হারামখোর, নিজে সুদ খায় বলে বলতে এসেছে। কি বলবো? বললে ওই এলাকায় সুদখোর বেশি। বড় কষ্ট তো ওইটাই, দুঃখ ওইটাই। আপনি আমি মনে করি আমার মসজিদের ইমাম হক কথা বলতে পারে না, ইয়াসিন সাহেব বলে। আমি যে জলসা করতে এসেছি, আমরা আমাদের চাকরি যাবার ভয় আছে, কথা বলে না, ভয় না। কমিটির লোক বলবে হুজুর এত কড়া বক্তব্য দিবেন, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, নামবো পালিয়ে যাবো, তুই বুঝে লিগা কালকে আবার এই বায়ান করব। যেখানে যেখানে লিলে লিবে না লিবে। কিন্তু একজন বেচারা ইমাম সাহেব জুম্মাই খালি যদি সুদের বয়ান করে দেয়, সুদখোর কটা তার পেছনে লেগে যাবে, হারামখোর মৌলবিকে তাড়িয়ে দাও। ঠিক বললাম? আমার বর্তমান জেলার ঘটনা, রমজান মাসে মাইয়াত হয়েছে, খানা রান্না করেছে, খানা জানাজার ময়দানে গ্রামের মোড়ল এলান করছে, যে সমস্ত মেহমান এসেছেন খানা খেয়ে যাবে। মাইকটা ইমাম সাহেব কেড়ে নিয়ে ইমাম সাহেব ভাই বলল, রমজান মাসে খানার এলান করা হারাম। সকালবেলায় মসজিদ কমিটিটাকে তাড়িয়েছে। ঈদের পরে আমার জলসা তার এলাকায়, সেই এলাকায় 4-5টা গ্রাম পরে আমি বলে দিলাম রমজান মাসে মাইয়াত বাড়িতে খানা রান্না করাটা হারাম। তখন কি বলছে জানেন? আরে হুজুর একদম হক কথা বলেছে। আমি বললে হক আর ইমাম বললে তাড়াবি কেন? ও তো জানে যে একটা হকই বলতে হবে, কিন্তু একে তাড়ানো যাবে না। আমাকে তাড়িয়ে দিলে তোমার লস, আমার কিছু করার নেই। ওইজন্য আমার চাকরি যাবার ভয় নেই। আল্লাহর কৃপায় মাদ্রাসায় থাকি, কারো দয়াই থাকি না। যেদিনে বলবে যে আপনি এত কড়া বক্তব্য দেন, মাদ্রাসা ছেড়ে দেন, আল্লাহর কসম সালাম আলাইকুম দিয়ে ঘরে শুয়ে থাকবে। কিন্তু হারামকে অ্যাকসেপ্ট করব না, অন্যায়কে অ্যাকসেপ্ট করব না। গর্দন চলে যেতে পারে, বড় কষ্ট লাগে। একটা জিনিস এখানে প্রকাশ করা যাবে না, গোপনে বলতে হবে, নাহলে ইউটিউবার আছে তারা শুনে নেবে। এমন এমন আফার আমাদের কাছে আছে, আমরা গ্রহণ করি, চাইলে গ্রহণ করতাম, কিন্তু সমাজ ধ্বংস হয়ে, সমাজ শেষ হয়ে যাবে। আজকে ভেবে দেখুন, আপনার এই বাদুড়িয়া থানায় একটা মুসলমান সুদ খায় না তো? কথা বলে খায় না? তাহলে আপনাকে বলে দিই, পাড়ায় পাড়ায় জলসা হচ্ছে। ঠিক বললাম? পাড়ায় পাড়ায় জলসা, গ্রামে গ্রামে জলসা, জেলায় জেলায় ইজতেমা। 1 থেকে 1.5 কোটি লোক দুয়ায় শামিল হয়েছে। এত মাদ্রাসা, এত মসজিদ, এত জলসা, এত ইজতেমা, আমরা মনে করছি সমাজের পরিবর্তন। তারপরেও আমরা নাকাম, আর বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে। কেন? তারা তাদের মিশনে জিতে গেছে, আমরা হেরে গেছি। যদি বলেন হুজুর একটু বলুন, এখনো গায়ে লাগবে, আমি বলে দিলে, আপনাদের এখানে গ্রুপ লোন, বন্ধন লোন মেয়েরা করে না? কথা বলে না? ঘরে ঘরে আছে। তাইলে কোন বাপের বেটা মৌলবি যদি আনতে পারেন, সে খালি বলে দিবে গ্রুপ লোন আর বন্ধন লোনটা শরীয়ত সম্মত জায়েজ আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, সমাজের মুখে আর কথা রাখবে না। চ্যালেঞ্জ দিলাম।
ভেবে দেখলেন তারা শুধু আপনাকে অ্যাটাক করেনি, আমাদের মা বোনকেও অ্যাটাক করেছে বেঈমান কাফেররা। এদের ঈমান ধ্বংস করতে গেলে এদের মা বোনকে টেনে রাস্তায় নিয়ে এসো। আল্লাহর রাসূলের হাদিস আছে, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুস হচ্ছে সেই পুরুষটা যে নিজের বিবিকে নামাজের দাওয়াত দেয় না, পর্দার দাওয়াত দেয় না। মা বোন বিটি, তার মা, তার বিটি, তার স্ত্রী, তার বোন বেপর্দা ভাবে রাস্তায় ঘুরে বেড়ায়, এই ব্যক্তি হচ্ছে দাইয়ুস। আর নবীজি বলেছেন দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। তা না হলে 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, বর্তমানে পশ্চিম বাংলার পরিস্থিতি কি জানেন? জলসা তো দিচ্ছে। আপনারা মোবাইলে দেখেছেন, আমি মুর্শিদাবাদে এক জলসা থেকে পালিয়ে আসছিলাম, দেখেছেন? যারা মোবাইল ফলো করেন তারা দেখেছেন, জলসা ছেড়ে পালিয়ে আসছিলাম। কারণ কি? জলসার মজমায় এরকম একটা বিজ্ঞ আলেম বয়ান করছে, 15টা লোক বসে আছে আর মেলায় 5000 ছেলে। কিসে? জলসার মেলা বসিয়েছে, 5000 সেখানে। আমি ঢোকার পরে দেখছি একজন আলেম বয়ান করছে আর 5টা-7টা লোক, তাও দাড়িওয়ালা চাচা, তিনারা বসে আছেন আর বাকি সব হারামখোর মেলাতে ঘুরে বেড়াচ্ছে। আমি তাদেরকে বললাম, মেলা শরীয়তে কোথায় পেলে? আজকে জলসাগুলোকে হারামে পরিণত করেছে আমরা। জলসার নামে মেলা, ছেলে মেয়ে এক কাছে হচ্ছে। কোন বাপের বেটা মৌলবি যদি মেলাকে হালাল বলতে পারে, স্টেজে তার শ্বাস নালীটা ইয়াসিন উপরে দিবে ইনশাআল্লাহ। এই শ্বাস নালী উপরে দেব তা ঝেড়ে। যদি হালাল বলতে আসে কোন বাপের বেটা মৌলবি, তার কানে ধরে নিয়ে গিয়ে আমার মাদ্রাসায় ভর্তি করে তাকে আবার পড়াবো কোরআন। কেন? কোরআন সূরা ইউসুফ, কোন সূরা বললাম? সূরা ইউসুফ। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। নারী পুরুষ যদি এক কাছে হয়, কোথায় বললাম? এক কাছে, পর নারী আর পর পুরুষ, সেই জায়গায় 3য় নম্বর যে এন্ট্রি দেয় তার নাম শয়তান। আর শয়তান মানুষকে দুশমনি করার কারণে উস্কানি মারে, দে ঠেলে দে, দে হাত লাগিয়ে দে, চুল টেনে দে। মুর্শিদাবাদ জেলার খবর বলছি, জায়গার নাম বলবো না। এক মাদ্রাসাওয়ালার আমাকে দাওয়াত দিলেন। টাইম কটায়? বলে হুজুর আপনাকে 10:30 থেকে 11টায় চাপাবো, আপনি শেষ বক্তা। ঠিক আছে। আমি ঢুকেছি 10টা 10-এ, আমার গাড়ি এন্ট্রি হচ্ছে তাদের মাদ্রাসায়। ঢুকে দেখছি মজমায় 4-5টা লোক বসে আছে, মাদ্রাসার একজন শিক্ষক বয়ান করছে, আর বাইরে রাস্তার উপরে রোডে 40 থেকে 50টা পুলিশ, এমনকি এসপি পর্যন্ত দাঁড়িয়ে আছে জেলা। আমার গাড়ি ঢুকলো, নামলাম, এসপি সাহেব আমার কাছে, স্যার আপনি বর্ধমান থেকে এসেছেন, পপুলার বক্তা, আপনার বক্তব্য দেখি মাঝে মাঝে ফেসবুকে, আপনি 2-4 কথা বলুন, দিয়ে দোয়া করে শেষ করে দেন। আমি বললাম, জাস্ট আমি অনেক দূর লং সফর করে আসছি, আমি একটু পেশাব করব, 1 কাপ চা খাবো, স্টেজে যাব। বলে ঠিক আছে। আমি ভেতরে ঢুকলাম, অফিসে হেড মোল্লা সেক্রেটারি বসে আছে। কি বললো জানেন? সেক্রেটারি চোখ দিয়ে টপ টপ করে পানি। আমরা বলেছিলাম মেলা বসিও না, আমাদের কথা না শুনে মেলা বসিয়েছে। একটা ছেলে একটা মেয়ের চুল ধরে টেনে দিয়েছিল, তার পরিবারের লোক এসে হেসুয়া করে চুটিয়েছে। এটা কোনো গল্প বলিনি, আজ থেকে 6 বছর আগেকার ঘটনা বলছি। চলে গেছে অ্যাটেম্পট টু মার্ডার কেস, ছুটে বেড়াচ্ছে, পুলিশ অ্যারেস্ট করবে। দুঃখের সঙ্গে জলসা স্টেজে চেপে 10 মিনিট নসিহত করলাম, দোয়া করে বাড়ি বেরিয়ে এলাম। এটা একদম সত্য ঘটনা বলছি। কেন? নারী পুরুষ এক কাছে। আপনারা জানেন, একটা মহিলা যদি হজ ফরজ হয়, সে স্বামী যদি না থাকে, যার সঙ্গে বিবাহ হারাম, তার সঙ্গী হজ করতে যেতে পারে। কি বললাম? কথা বলে না, কি বললাম? কথা মাসলা বুঝতে পারলেন? এই হাদিস বুঝতে পারলেন? ওই মহিলা যদি হজ ফরজ হয়, হজ করতে যেতে পাবে তার সঙ্গে যার সঙ্গে তার শরীয়তে বিয়ে করা হারাম। বাপের সঙ্গে বিয়ে করা হালাল না হারাম?
হারাম, চাচার সাথে হারাম, এই রকম ব্যক্তির সঙ্গে যার সঙ্গে হারাম, নিজের আপন মামা হারাম, এদের সঙ্গে বিয়ে করতে যাদের সঙ্গে হারাম সেই ব্যক্তির সঙ্গে যেতে পাবে। যার সঙ্গে হারাম তার সঙ্গে হজে যেতে পাবে না। যদি স্বামী না থাকে দেওরের সঙ্গে বিয়ে করা যায় যাচ্ছে, হজে যেতে পাবে না, হারাম। চাচতো ভাইয়ের সঙ্গে যায় যাচ্ছে, যেতে পাবে না, হারাম। মামাইতো ভাইয়ের সঙ্গে হারাম। তাইলে আপনি ভেবে দেখুন, যদি মামাইতো ভাইকে শরীয়ত পর্দা করতে বলে তাহলে তোমার বিটি কি করে মেলায় ঘুরবে একটা পরপুরুষের সাথে? আমি আর বেশি কিছু বুঝবো না, এইখানেই আপনি শরীয়ত বুঝতে পারবেন যে একটা মেলা ইসলামী শরিয়ায় কি করে বুঝবে। মেলা শুধু জলসা নয়, মেলা যে কোনো অনুষ্ঠানের হক ইসলামী শরীয়তে হারাম। আপনারা অনেক ভাই জানেন এই সামনে 21, 22, 23 ফাল্গুন ফুরফুরায় আপনার ইসালে সওয়াব হয় না? হয় না? সেখানে মেয়েরা যেতে পায়? কেন যেতে পায় না জানেন? দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়ায় স্পষ্ট লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। এটা যদি মিথ্যা বলি এখনি ফোন লাগান কোন হুজুর সাহেব, তোহা সিদ্দিকী সাহেবকে লাগান ফোন। আমি ওনার বাড়িতে নাস্তা করে এসেছি, চা খেয়ে এসেছি, আমার সাথে ফোনে কথা হয়, জিজ্ঞেস করুন যে ইয়াসিন হুজুর বসে বলছেন দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওসিয়তনামা তোমার বাড়িতে না, আমি ইয়াসিন আমার বাড়িতে দাদা হুজুরের ওসিয়তের জেরক্স কপি আছে। এটা মাথায় রাখ। তোমরা মনে করো না তুমি একা শ্রদ্ধা করো, তিনার ফতোয়াকে আমি ফলো করি। তিনি বলেছেন মেয়েদের মাজারে যাওয়া হারাম, মেয়েদের মেলাতে যাওয়া হারাম, মেয়েদের বাজার ঘোরা বেপরদা ভাবে হারাম। তোমার বিবিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে তুমি মেলায় পাঠিয়েছো, তোমার বিটিকে বউকে বার করে দিয়েছো, যা গ্রুপ লোন নিয়ে আয়, বন্ধন লোন নিয়ে আয়, তুমি জান্নাতে যাবে। ইস্তেমায় গিয়ে দোয়া করছে আল্লাহ জান্নাতে নিয়ে না, আল্লাহ জান্নাতে যায়, আর বউ গ্রুপ লোন করে, দেও ওই গ্রুপ লোনের হেড। এখন আমি জানি না সকালবেলায় আপনার এলাকায় চায়ের দোকান আমাকে গাল দিবে কারা? যার বউ গ্রুপ লোনের হেড সেই মালটা আমাকে গাল দিবে। ও আমাকে, আচ্ছা বলুন তো, আমাকে গালি দিলে সুদ হালাল হবে? কথা বলে না? আমাদিকে মারলে সুদ হালাল হবে? তুমি যদি কোরআনকে গালি দাও, আল্লাহকে গালি দাও, আর আলেমকে গালি দাও, আল্লাহর কসম তুমি সুদকে হারাম করতে পারবে। শুনে দেখে দেখ, যেই লোক আল্লাহর সঙ্গে যুদ্ধ করার পাপ করলো এই লোক মুমিন থাকতে পারে? পারে। গেল এক নম্বর। 2 নম্বর, মদ খাওয়া ইসলামী শরীয়তে হালাল না হারাম? হারাম। গাঁজা হারাম না হালাল? হারাম। হিরোইন, আফিম, গাঁজা, যত রকমের নেশা আছে সব তোমাদের জন্য হারাম। আমার বন্ধুগণ, আপনার বাদুড়িয়া থানায় প্রমাণ দেব, মুসলমান ছেলে মদ বিক্রিও করছে, মদ পান করছে। ঠিক বললাম? প্রমাণ দেব বাদুড়িয়া। আমি জায়গার নাম, শুধু ওইটা নয়, ভালো ভালো চায়ের দোকান, আমাদের মতো হুজুররা রাস্তায় দাঁড়িয়ে চা খায়। ও হুজুর এসছে, চারটা ভালো করে মুছে দিলে আমাদের জন্য আলাদা দুধ দিয়ে চা হচ্ছে। আরো দুটো যুবক এলো বাইকে করে, দুটো চা দে তো, আর দুটো দিস। আমরা দু ভাই চিন্তা করছি আল্লাহ দুটো দিস, ওই মাল দুটো দিই। কথা বুঝতে পারেননি? আমরা তো আর ইংরেজি বুঝি না, ইশারাও বুঝি। ওরা মনে করছে লজিক খালি ওরাই যায়। আরে বোকা, আমরাও মান্তিক পড়েছি, আমরাও লজিক জানি, লজিকের কিতাব আরবিতেও আছে, তো জানা নাই। এরপর আমরা ওই আরেকটা ওইটা দিবি, ওইটা মানে জানে হারামখোর চায়ের দোকানের সঙ্গে গাঁজার পুড়িয়া বিক্রি করছে। একটা ভেবে দেবে, বড় কষ্ট লাগে। আপনাকে বাদুড়িয়া বাজারে দেখাবো, ওপেন মুসলিম ছেলে টেবিল লাগিয়ে লটারির টিকিট বিক্রি করছে। ঠিক বললাম? কথা বলে না? তাহলে লটারি হালাল না হারাম? কথা বলে না? হারাম। লটারি কেন হারাম ওটাও বুঝিয়ে দেব। যারা মনে করছেন শুধু হারাম বললে হবে না, বুঝাতে হবে, আমি ওটাও বুঝিয়ে দেব লটারি কেন হারাম। আমার বন্ধুগণ আগে শুনেলেন, এই লোক
লটারি ব্যবসা করে খাচ্ছে, সে জুম্মার দিনে ফাঁস কাতারে আতর লাগিয়ে দাঁড়িয়ে, ঠিক বললাম? নিজেকে মুমিন মনে করে। চলুন, এই হারাম কাজগুলো মুসলমানরা করছে, এরা ছাড়ে না কেন? একটা জিনিস এরা পাক্কা হয়ে গেছে যে যা করবি কর, অসুবিধা নেই। যারা জালসার কমিটি আছে রাগ করবেন না, একটা হক কথা বলছি, হক কথা কিন্তু গায়ে লাগে, কিন্তু দামি কথা। সেটা হচ্ছে বর্তমানে পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটি থাকলে 95টা জলসা কমিটি বেনামাজি পড়ে। ঠিক বললাম? ও নামাজ পড়া দরকার নাই, বছরে হুজুর দিকে দাওয়াত দিচ্ছি তো, দোয়া করবে, জান্নাত রেডি। হুজুররা আছে জান্নাতে নিয়ে যাবে, নামাজ নাই বা পড়লাম, বড় কষ্ট লাগে। আমি ওইগুলোই দলিল দেব। সারা জিন্দেগি হারাম জানার পরে সুদ খেয়ে জীবন কাটিয়ে দিল, আর চিন্তা করছে চিন্তা নেই। ইয়াসিন হুজুর আছে, আমার ভাই মুফতি সাহেব আছে, দাওয়াত দেব, ওরাই জান্নাতে দোয়া করে পাঠিয়ে আমাকে দাওয়াত দিলেন। আমার বাবা বলে গেছে মিলাদ আমি চলে যাব, অসুবিধা নাই। দেশি মুরগি, পরোটা, কাবাব, পোলাও চালিয়ে দিলাম। এরপরে মিলাদ, দোয়া, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলা মাকাম দান করো। এখন গাড়িতে চাপবো, পাড়ার একজন এরকম নামাজি চাচা বলছে, হুজুর কানে কানে কথা ছিল, কি বা? আপনি যাকে জান্নাতে দিলেন মালটা পাক্কা সুদ করছিল। আমি তোবা তোবা, কাকে দিলাম আমি তো জানি। হ্যাঁ, তুমি এরপর তোমার ব্রেনে আঘাত লাগবে এই কথাটা, যে আমার বাপ সুদের উপরে জীবন কাটিয়েছে হারাম জানার পরেও, আর মৌলবি দোয়া করে জান্নাতে দিতে পারবে না। হুজুর বলেই দিয়েছে, আমি বাপ দাদুর গল্প বলি না, আমি আমার বাপের দলিল দেব না, আমার দাদুর দলিল দেব না। বুকে হাত রেখে সবাই বলুন, পৃথিবীর বুকে সৃষ্টির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি ব্যক্তি পৃথিবীতে কেউ এসেছেন? কেউ আসবেন কিয়ামত পর্যন্ত? আসবেন। এখন কটা গোবরখোর মুখখোর গাল দিচ্ছে, এগুলো কিন্তু কানে ঢুকাবেন। কথাটা বুঝতে পারেন? নবীজিকে কে গাল দিচ্ছে, কোরআনকে কে গাল দিচ্ছে, ঢুকাবেন। আমি একটা জলসায় বলেছি, কালকে কালাই ছিলাম জানেন, আপনাদের 24 পরগনা দমদম এয়ারপোর্টের পাশেই ছিলাম, একবার এয়ারপোর্টের গায়ে। আর আমার সিস্টেম হচ্ছে আমি কোথাও থাকি না, প্রত্যেকদিন বাড়ি যাই, আবার ফিরে এসে। কালকে অনেক দূরে জলসা, মুর্শিদাবাদ জেলা শেষ, কালকে জলসা। যাই হোক, আমার বন্ধুগণ, আমার ভাই, অবাক হবেন শুনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালি দিচ্ছে, যারা কোরআনকে গালি দিচ্ছে, এতে ইসলামের ক্ষতি হয়েছে? কোনো ক্ষতি হয়নি। অসীম সরকারকে কালকে আমি বলেছি, অসীম বাবু আপনি বলেছেন 27 জন শয়তান কোরআন লিখেছে। আমি তো একটা জলসায়, আমি নয়, আমার মতো 100টা মৌলবি চ্যালেঞ্জ, আমি যাব না, আমার সাথে বসতে হবে না, আমি এই হুজুরকে পাঠাবো, ইনার সাথে বসো, তোমার মতো অসীম সরকারকে গু খাইয়ে ছাড়ো, আমার মতো মৌলবি লাগবে না। এই তো আমার ভাইজান থাকলেই কাফি, এই তো ইনাকে পাঠিয়ে দেবো কাফি, আলেম নাই কাফি। আমাদেরকে মৌলবিকে অনেক জন বুকা মনে করে, বুকা, এদের কাছে কিছু নেই। যদি কোন নাস্তিক থাকে, কোন বেঈমান থাকে, হিম্মত থাকলে আমাদের সাথে একবার অসীম বাবুকে বস করাও। আমি চ্যালেঞ্জ দিয়েছি, যদি প্রমাণ করতে পারে 27টা শয়তান মিলে কোরআন লিখেছে, আমি ইয়াসিন আল্লাহর কসম খেয়ে বলছি সনাতন ধর্ম গ্রহণ করুন। আর তা না হলে তোমাকে কলমা পড়িয়ে কি কষা খাওয়াবো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাকে কষা কষা খাইয়ে ছাড়ো, আর কবাটি খাওয়াবো সেটা বলবো না, তোমার ইচ্ছা মতো তুমি খাবে। বাড়াবাড়ি শুরু করছে। আপনি বলুন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দামি লোক না? কথা বলে না? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের মতো লোক আমেরিকার শিকাগো শহরে দাঁড়িয়ে বলেছেন,
আমার চোখে পৃথিবীতে যদি কেউ মহামানব থাকেন তিনি হচ্ছেন একমাত্র হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলিমদের ছেলে 3 দিন আগে, কোথায় বাড়িটা আমার মনে পড়ছে না, আমাকে ফোন করেছে। শিক্ষিত ছেলে, আমি কি পড়াশোনা করছো? বললে এমবিবিএস, ডাক্তার হবে। আর বলছে হুজুর আমার প্রশ্ন আছে। আমি করো। বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 বছর বয়সে মা আয়েশাকে কেন বিবাহ করলেন? আপনাদিকে একটা হাদিস শুনিয়ে রেখে দিচ্ছি, এটা ব্রেনে গাঁথবেন, দিলে গেঁথে দিবেন। সবাই গাঁথবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ যদি প্রশ্ন করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিবাহ করেছেন, 9 বছর বয়সে সংসার শুরু করেছেন। তাকে জিজ্ঞেস করবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিয়ে করেছেন তিনার বিবির বয়স কত ছিল? তাকে জিজ্ঞেস করুন সত্যেন্দ্রনাথ দত্ত যেদিনে বিবাহ করেছিল তিনার স্ত্রীর বিয়ে কটা ছিল, কত বয়স ছিল? এগুলো একবার পড়ে দেখো, ঘেঁটে দেখো, তারপরে নবীজিকে গালি দিবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে আছে যতগুলো বিবাহ করেছেন 11টা বিবাহ করেছেন, 10টা বিধবাকে একটাও নিজের ইচ্ছা থেকে করেননি, সবগুলো আল্লাহর ইশারায় করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইশারা দিয়েছেন, বিবাহ করেছেন। তা না হলে ভেবে দেখুন, তুমি প্রশ্ন তুলেছো 6 বছরের আয়েশাকে কেন বিয়ে করলো? আরে নেমো হারাম, আরে জিনাখোর, আরে হারামের আওলাদ। নবীজির প্রথম জীবনটা দেখো, নবীজি হচ্ছেন 25 বছরের যুবক আর বিবাহ করলেন 40 বছরের একজন বুড়ি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন করলেন? আল্লাহর নবী পৃথিবীর মানুষকে দেখালেন। আমাদের এই ভারতবর্ষে আমার জানা নেই, আমি খালি মোবাইলে দেখলাম, আমি খালি বইয়ে পড়েছি, একটা প্রথা ছিল, সেটার নাম হচ্ছে সতী দাহ প্রথা। ছিল না? ছিল না? স্বামী চিতাতে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে পুড়িয়ে দেওয়া হতো। এটা আমি জানি না, শুনেছি, বইয়ে পড়েছি। যাই হোক, সেটা কোন ধর্মের আচরণ হতে পারে, কিন্তু রাজা রামমোহন রায় বন্ধ করে দিলেন যে না, একটা মেয়ে সে বেঁচে থাকার অধিকার রাখে স্বামী মরে যাওয়ার পর। এটা আজকের কথা বলছো, 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মানুষকে মেসেজ দিলেন, বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয়, বিধবাটা ব্যভিচার করার জন্য নয়, বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য নয়, তাকে পছন্দ হলে বিবাহ করে স্বীকৃতি দাও, বিবি রূপে হালাল রূপে গ্রহণ করো। এইটাই হচ্ছে আমার আল্লাহর আদেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তো এই আদর্শই দিয়েছে, বিধবাটাকে ডাস্টবিনে ফেলো না। আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। এইটাতে যদি তোমার আপত্তি হয় তাহলে ভেবে দেখুন, একজন বাবা বলছেন, একজন বাবা, তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রী। আমি তিনার বক্তব্য শুনি, কি বলছে না বলছে। তো তিনার একটা বক্তব্য আমার মোবাইলে আছে, তিনি কি বললেন, বলছেন শ্রী রামজিকে 5 পিতা, 4 না 5 বলল, আমি শুনলাম। এরপর আল্লাহ বেহতার জানে উনাদের ধর্ম, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কেন থাকবে? কেন? প্রত্যেকটা ধর্ম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমরা কার ধর্মকে গালি দিও না, কারো দেব দেবীকে গালি দিও না। এটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। আপনারা শিখে যান, আপনি যদি কারো ধর্মকে গালি দেন, কারো দেব দেবীকে গালি দেন, অজ্ঞাত অবস্থায় সে আল্লাহকে গালি দিলে আপনি আল্লাহর কাছে অপরাধী হবেন। ওই জন্য কারো আমার 2.5 লাখের বেশি বায়ান ছুটছে ইউটিউব, ফেসবুক, টুইটারে। একটা স্পিচ নিয়ে আসুন যেখানে আমি কারো ধর্মকে গালি দিয়েছি, কারো দেব দেবীকে আমি জীবনে আর সমাজে কথা জীবনে দিইনি, আর আল্লাহর কৃপায় দেওয়াও লাগবে না। আপনি আপনারটা প্রচার করুন, অটোমেটিক। অসীম সরকার কোরআনকে গালি দিয়েছে, আপনাকে খালি একটা প্রমাণ দিচ্ছি, আপনি দেখিয়ে দেন তো কটা মুসলিম সেদিনে ইসলাম ছেড়ে দিয়েছে গালি দেওয়ার পরে, এই কথাটা বলার পরে একটাও দেখাতে পারবে? দিল্লির মাটিতে একটা খালি ডিবেট হয়েছে,
কলকাতার একজন মসজিদের ইমাম মুফতি সামাইন নদভী আর ফিল্মের একজন আর্টিস্ট জাবিদ আখতার, তাদের দুজনের ডিবেট হলো কি বিষয়ে? একজন বলছে সৃষ্টিকর্তা বলে কেউ নেই, আল্লাহ নেই, অটোমেটিক চলছে। আর একজন প্রমাণ করালো, মুফতি সাহেব প্রমাণ করালেন সৃষ্টিকর্তা একজন আছেন আমাদের, তা না হলে দুনিয়া চলতে পারে না। এইটা প্রমাণ করালেন, সে হেরে গেল। জাবিদ আখতার এই ডিবেটের পরে 24 ঘন্টার ভেতরে 20 থেকে 22,000 লোক ইসলাম কবুল করেছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি প্রচারটা ঠিক রাখুন, আপনার ব্যবহারটা ঠিক রাখুন। কালকে জলসায় বলেছি কোরআনের একটা আয়াত শুনেলেন বাণী, আল্লাহ কোরআনে বললেন কোন মানুষ, এখানে আল্লাহ ধর্মের কথা মেনশন করেননি, আল্লাহ বলেন কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দেয়। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে সে যেন গোটা মানব জাতির উপকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে, তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে, সে হিন্দু হোক, সে দলিত হোক, সে আদিবাসী হোক, সে খ্রিস্টান হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ।